এই বেঈমানের জন্য, এই ফাসিকের জন্য তার কবরের মধ্যে 99 তিন্নিনা, নবীজি বলেন তার কবরের মধ্যে 99টা সাপ নিযুক্ত করা হয়। কয়টা সাপ? 99টা সাপ তার কবরের মধ্যে নিযুক্ত করা হয়। নবীজি হাদিসের পরের অংশে বলেন, এই সাপগুলা ইয়ানহাসুহু ওয়া ইয়ালদাগুহু, যেই সাপগুলা প্রতিনিয়ত এই ফাসিক ফুজ্জারকে, এই পাপিষ্ঠকে কবরের মধ্যে সুবল মারতে থাকে, আঘাত করতে থাকে। বলবেন এটার বিষ কেমন? অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, এই সাপের একটা বৈশিষ্ট্য হলো এই সাপের মাথাটা হবে টাক মাথা। টাক মাথা বলতে এই সাপের মাথার মধ্যে চামড়া থাকবে না, চামড়া পুরা। মুফাসসিরিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, এই সাপের বিষাক্ততা, বিষ এত কঠিন হবে, তার বিষ এত বেশি, এত কড়া, যে বিষের কারণে নিজের মুখের বিষে নিজের মাথার চামড়া পুড়ে যায়। এরকম বিষাক্ত সাপ তার কবরের মধ্যে ছুবল মারতে থাকবে। নবীজি তার বিষাক্ততা সম্পর্কে আলোচনা করেছেন। নবীজি বলেন, লাউ নাফাখা ফিল আরদি, এই সাপগুলোর মধ্যে কোন একটা সাপ যদি জমিনের মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ে, লাউ নাফাখা ফিহি ফিল আরদি, যদি একটা সাপ জমিনের মধ্যে একবার নিঃশ্বাস ছাড়তো, আমার নবীজি বলতেছেন, মা আমবাতাত খদিরা, এই জমিনের মধ্যে কখনো একটা ঘাস জন্ম নিতে পারতো না, একটা ঘাসও জন্ম নিত না। এত কঠিন বিষধর সাপ আমার আপনার কবরের মধ্যে, আমার আপনার কবরের মধ্যে আল্লাহ নিযুক্ত করবেন, যদি আমরা আল্লাহ তাআলার সেই কাঙ্ক্ষিত দিন নিয়ে যাইতে না পারি, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা না হইতে পারি, আল্লাহ তাআলার প্রিয় পাত্র যদি না হয়ে যাইতে পারি, তাহলে আমার আপনার কবরের মধ্যে আল্লাহ এমন শাস্তির ব্যবস্থা করবেন।